ইউটিউব চ্যানেল থেকে কেন আমি বেরিয়ে গেছি, কেন আমি ভিডিও আপলোড করছি না, 1 বছর 3 মাস কাজ করার পরেও কেন আমার চ্যানেলে মনিটাইজেশন হলো না, কি কি ভুল আমি করেছি, আজকে সমস্তটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেল হচ্ছে মামামাই 529। তো কেন আমি আমার চ্যানেলে মনিটাইজেশন করতে পারিনি সেই গল্পটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরতে চাই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। যারা নতুন ভিডিও করবে বলে ভাবছো, আর যারা অনেক দিন থেকে করছো, তোমাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি, তো কি কি ভুলের কারণে আমি ভিডিও আপলোড করছি না, আমার চ্যানেলটায় আর কোনো কাজ করছি না, কি কি সমস্যা হয়েছে, সমস্তটাই তোমরা যদি দেখো তাহলে জানতে পারবে। প্রথমত, আমি যখন চ্যানেল খুলেছিলাম, চ্যানেল খোলার পরপর আমি কি করেছি, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমার চ্যানেলটা শেয়ার করেছি, তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছিলাম। তো সাবস্ক্রাইব করানোর পরে আমার ভিডিওগুলো তারা না দেখে, না লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করে না। তো সেখানে আমার ইমপ্রেশন ডাউন হয়ে যায়। তো তোমরা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে আমি কতদিন ইউটিউব চ্যানেলে কাজ করেছি। প্রায় 1 বছর 3 মাসের মতো কাজ করেছি, 1 মাস হচ্ছে আমি চ্যানেলে আর কাজ করছি না। তো আমি প্রথম দিকে একদিন পর একদিন ভিডিও আপলোড করতাম, তারপরে টানা 1 বছর করেছি। 1 বছরের পর মনটা ভেঙে গেল যখন চ্যানেলটা আমার একদমই ইমপ্রেশন হচ্ছে না, ভিউজ হচ্ছে না। তো তারপরে ভাবতে শুরু করলাম যে ভুলগুলো আমি করেছি তার জন্য আমার চ্যানেলটা। তো দ্বিতীয়ত হচ্ছে, চ্যানেলে যে ভুলগুলো করেছি, যে ভুলটা করেছি সেটা হলো শর্টস আপলোড করা। আমি প্রথম দিকে 3 মাস শর্টস আপলোড করিনি, তারপরে আমি টানা শর্টস আপলোড করেছি। কিন্তু শর্টস করার পরে যেটা হয়, শর্টস থেকে কারো কারো মনিটাইজেশন হয় কিন্তু কারো ক্ষেত্রে হয় না। যেহেতু আমাদের ভিউজ শুরুতেই শর্টসে অনেক হয় না, তো ভাইরাল হতেও সময় লাগে। শর্টসের যে সাবস্ক্রাইবার গুলো আছে তারা তোমার কখনোই বড় ভিডিও দেখবে না। তো ইউটিউব সবসময় শর্টস চ্যানেলে ইমপ্রেশনটা বেশি দেয়, বড় চ্যানেলগুলোতে কম দেয়। তো আমরা যেহেতু সাবস্ক্রাইবার অনেকটা গেইন করে ফেলেছি, তো ওই জন্য আমাদের বড় ভিডিও একদমই ভিউজ হয় না। যেই সাবস্ক্রাইবার গুলো আমি পেয়েছিলাম সেগুলো প্রথম দিকে প্রায় পরিচিত লোকজন, তো তারা তো ভিডিও দেখে না। এই সমস্ত কারণে চ্যানেলের প্রচুর ক্ষতি হয়ে যায়। চ্যানেলে যদি তুমি কাজ করতে চাও, শুরু থেকে চ্যানেল কাউকে শেয়ার করবে না, কাউকে দিয়ে সাবস্ক্রাইবার করাবে না। শর্টস যদি দিয়ে তুমি করতে চাও তাহলে শর্টস চ্যানেল নিয়ে কাজ করো। বড় চ্যানেল যদি কাজ করতে চাও তাহলে শুধু বড় চ্যানেলেই বড় লং ভিডিও গুলো দিয়ে কাজ করো। তা এতে তোমার কি বলতো, ইমপ্রেশনটা ঠিক থাকবে আর ভিউজও হবে আস্তে আস্তে। তো প্রথম দিকে কারো ভিউজ হয় না, 50, 10টা, 15টা, 20টা এরকম হয়। আমার প্রায় 300 350 পর্যন্ত ভিউজ গেছে 1 বছরের মধ্যে, তার উপরে অব্দি একটাও যায়নি। তো আমি ওই জন্য এই চ্যানেলটায় কাজ করি। আমার 1 বছরের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। তো ওয়াচ টাইম যখন পূরণ হয়নি, তারপরে বছর শেষ হয়ে গেলে আস্তে আস্তে ওয়াচ টাইম মাইনাস হতে শুরু করে। তো তখন এতটাই মন ভেঙে যাচ্ছিল, ভাবছিলাম এত কষ্ট করে একটা একটা ঘন্টা মানে এসছিল, সেগুলো কিভাবে খুব তাড়াতাড়ি মাইনাস হয়ে যাচ্ছে। ওই জন্য মনটা ভেঙে গেছে বলে আমি আর চ্যানেলে কাজ করছি না। তো আমি খুশি মনেই এসেছিলাম ইউটিউবে। তো আমি চাই যে খুশি মনেই কাজ করি না করি খুশিতেই থাকি। তো ওই জন্য আমি চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যারা কাজ করবে মন দিয়ে কাজ করো, ঠিক সফল হবে। তো আজকে আর বেশি কিছু বললাম না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর কিছু জানতে চাইলে কমেন্ট করে পাশে থেকো। কেননা আমি এই 1 বছর 3 মাস কাজ করে অনেক কিছু জানতে পেরেছি, যে ইউটিউব সম্পর্কে যেটুকু জানতে পেরেছি, আমি যদি আরেকটা চ্যানেলও খুলি আমি তাড়াতাড়ি মানে গ্রো করতে পারবো। কিন্তু আর ইচ্ছে করছে না যার চ্যানেল খুলি, কারণ এর পেছনে প্রচুর পরিশ্রম। যারা ব্লগ ভিডিও করো তোমরা জানো, পুরো সময়টাই এই ভিডিওর পেছনে দিতে হয়, সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। কারণ তোমাকে ভিডিও তোলা, এডিট করা, ভয়েস দেওয়া, সব নিয়ে অনেক চাপ। তো ওই জন্য ভাবছি যেগুলো আমার আগে ভিডিও দিয়েছি সেগুলো আমাদের স্মৃতি হয়ে থাকলো, আমার মেয়ের, আমাদের ফ্যামিলির সবকিছু ভালো লাগে। আমার ওই পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।